এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার বাসায় কিংবা অফিসের ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড কিভাবে আপনার স্মার্টফোনটি দিয়ে চেঞ্জ করতে হয়। আপনার ওয়াইফাই যদি আপনি অতিরিক্ত ফোনে কানেকশন করে থাকেন, সেক্ষেত্রে ওয়াইফাই অনেকটাই স্লো হয়ে যাবে। তখন আপনার পক্ষে কিন্তু সম্ভব হয় না যে প্রত্যেকের ফোনটি হাতে নিয়ে ফরগেট করে দেওয়ার। যদিও আপনি তার ফোনটি হাতে নিয়ে ফরগেট করতে যান, সে রাগও করতে পারে বা মাইন্ডও করতে পারে। তো আপনি যদি রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করে দেন, সেক্ষেত্রে কেউ কিছু বলতে পারবে না আপনাকে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখাবো যে কোনো ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড আপনি আপনার স্মার্টফোনটি দিয়ে মুহূর্তের মধ্যে কিভাবে চেঞ্জ করবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে বিনীত রিকোয়েস্ট থাকবে, আপনি যদি SNFTech ইউটিউব চ্যানেলটির মধ্যে নতুন হয়ে থাকেন, তাহলে নিচে লাল বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অল অপশন সিলেক্ট করে দিবেন। এতে করে পরবর্তী ট্রিক্স অ্যান্ড টিপসগুলো আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আর বিনীতভাবে রিকোয়েস্ট থাকবে, ভিডিওটির মধ্যে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানাবেন। এতে করে ভিডিওগুলো বানাতে আরও উৎসাহ পাই। তো চলুন বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করা যাক। যে কোনো ওয়াইফাই এর পাসওয়ার্ড আপনার স্মার্টফোনটি দিয়ে আপনি খুব সহজেই চেঞ্জ করতে পারবেন। তার জন্য আপনার স্মার্টফোনটির মধ্যে অবশ্যই যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজারের প্রয়োজন হবে। প্রথমে আপনি আপনার ইন্টারনেট ব্রাউজারটি ওপেন করবেন। ইন্টারনেট ব্রাউজারটি ওপেন করার পর আপনি সরাসরি আপনার রাউটারটি পিছনে দেখে নেবেন। আপনার যে রাউটারটি রয়েছে সেই রাউটারের পেছনে আপনি একটি আইপি অ্যাড্রেস দেখতে পারবেন। 192.168.1.1 এরকম 192 দিয়ে শুরু হবে একটি আইপি অ্যাড্রেস আপনি দেখতে পারবেন। তো সেই আইপি অ্যাড্রেসটি আপনি এখানে টাইপ করবেন। টিপি লিঙ্ক হোক, ডি লিঙ্ক হোক, হাওয়াই হোক, যে ডিভাইস হোক, আপনি খুব সহজেই পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। শুধু আপনাকে লক্ষ্য করতে হবে আপনার রাউটারের পিছনে আপনি আইপি অ্যাড্রেসটি দেখতে পাবেন, সেই আইপি অ্যাড্রেসটি দিয়ে আপনি লগ ইন করবেন। তো আমি এখন আপনাদেরকে টিপি লিঙ্ক রাউটারটি পাসওয়ার্ড চেঞ্জ করে দেখিয়ে দিব, কেননা আমাদের দেশে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় টিপি লিঙ্ক। তো তার জন্য আপনি সার্চ বক্সে আপনি টাইপ করবেন টিপি লিঙ্ক ওয়াইফাই .net। তো আমার অবশ্যই রাউটারের পিছনে এই আইপি অ্যাড্রেসটি দেওয়া ছিল, আপনার হয়তো বা 192.168 এরকম করে থাকতে পারে। আইপি অ্যাড্রেসটি দেওয়ার পরে আপনার কাছে এরকম একটি ইন্টারফেস আসবে। আপনি এখানে পাসওয়ার্ড দিবেন, এটিও আপনার রাউটারের পিছনে আপনি দেখতে পারবেন যদি আপনি এর আগে চেঞ্জ না করেন। আমি যেহেতু পাসওয়ার্ডটি চেঞ্জ করেছি, আমি এই পাসওয়ার্ডটি এখানে দিব, দিয়ে এখানে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর আবারও আপনার কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনি জাস্ট বাম পাশে চলে আসবেন এবং ওয়্যারলেস নামে একটি অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি ওয়্যারলেস সিকিউরিটি নামে একটি অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটি দেখতে পারবেন খুব সহজেই। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়্যারলেস পাসওয়ার্ড দেওয়া আছে 86971256। তো আপনি চাইলে এখান থেকে সরাসরি আপনার মন মতো করে পাসওয়ার্ডটি আপনি সেট করে নিতে পারবেন। অবশ্যই পাসওয়ার্ডের সাথে আপনি যদি @ বা হ্যাশ এরকম কিছু ব্যবহার করে থাকেন, তাহলে আপনার পাসওয়ার্ডটি অনেকটাই স্ট্রং হবে। তো আমি এখানে দিচ্ছি SN@#1235800। দেওয়ার পরে আপনি স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন এবং এখানে জাস্ট সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর আপনার সাথে সাথে ওয়াইফাইটি ডিসকানেক্ট হয়ে যাবে। তো আমরা আবার আমাদের এই টিপি লিঙ্ক রাউটারটি আমরা কানেক্ট করতে চাইলে আমাদেরকে অবশ্যই পাসওয়ার্ড সেট করে নিতে হবে। প্রথমে আমাদেরকে ফরগেট করে নিতে হবে, কেননা আমরা যেহেতু পাসওয়ার্ডটি চেঞ্জ করেছি। তারপর আমরা এখানে পাসওয়ার্ডটি দিব, তারপর এখানে আমরা কানেকশনে ক্লিক করব। দেখতে পাচ্ছি আমাদের ওয়াইফাইটি কানেক্ট হয়ে গেল। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো আপনি ডি লিঙ্কের পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করবেন। সম্পূর্ণ ভিডিওটি বন্ধুরা মনোযোগ সহকারে দেখতে থাকুন। বন্ধুরা, রিকোয়েস্ট করব ভিডিওটির মধ্যে একটি লাইক করবেন, আর যদি কিছু জানতে ইচ্ছে করে তাহলে কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানাবেন। ডি-লিঙ্ক রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আপনাকে প্রথমে ওয়াইফাইটি কানেকশন করে নিতে হবে। তারপর আপনার পছন্দের ইন্টারনেট ব্রাউজারটি ওপেন করে আপনি এখানে ডি-লিঙ্কের আইপি অ্যাড্রেসটি টাইপ করতে হবে 192.168.1.1। এটি দেওয়ার পর আপনি এন্টারে ক্লিক করবেন। এন্টারে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটি অপশন আসবে, আপনি এখান থেকে অ্যাডমিন পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। এটা আপনার রাউটারের পিছনে থাকবে, আপনি এখানে অ্যাডমিন লিখে দিবেন। অ্যাডমিন লিখে দিয়ে আপনি জাস্ট এখানে নিচে লগ ইনে ক্লিক করে দেবেন। লগ ইনে ক্লিক করে দেওয়ার পর আবার এরকম একটি ইন্টারফেস আসবে, আপনি জাস্ট ওয়্যারলেসে ক্লিক করবেন এবং নিচে ওয়্যারলেস সিকিউরিটির একটি অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। তারপরে নিচে আপনি পাসওয়ার্ডটি দেখতে পারবেন, এখানে আপনার মন মতো করে পাসওয়ার্ডটি দিয়ে আপনি জাস্ট অ্যাপ্লাই ক্লিক করে দিলে পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে। তো বন্ধুরা, এমন গুরুত্বপূর্ণ টিউটোরিয়ালগুলো পেতে চাইলে এখনই SNFTech ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। যদি সাবস্ক্রাইব করে থাকেন, পরবর্তী টিউটোরিয়াল দেখাবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।